7 মাস। কোথায় বিয়ে দিয়েছেন? আচ্ছা ঠিক আছে, আমরা K2 জন্য ভেরিফিকেশন করতে আসছি, ঠিক আছে? K2 মানে কন্যাশ্রী, যেটা বেনিফিট পাওয়া, ঠিক আছে? তো আপনার মেয়ে তো অলরেডি বিয়ে করা হয়েছে, অলরেডি বিয়ে হয়ে গেছে, তাই তো? তো আপনি জানেন তো বিয়ে হয়ে যাওয়ার পর এই বেনিফিটগুলো পাবেন না, পায় না? আপনার মেয়েটা কি আছে? করেছে কন্যাশ্রীর জন্য। আপনার মেয়ে আছে? না, এদিকে শুনুন, কন্যাশ্রীর জন্য ওটা অ্যাপ্লিকেশন করেছে, এটা কিসের জন্য মানে বিয়ে হয়ে যাওয়ার পর টাকা পাবে না। তো এটা এখানে কোনো ভেরিফিকেশনের জন্য এসেছিল? কেউ যে আপনি যে কন্যাশ্রীটা জমা করেছেন, কেউ এসেছিল ইনকোয়ারি করতে? কোথা থেকে এসেছিল, মানে কি বলেছিল ওরা, কি আছে? কোথা থেকে বলেছে বলতে পারবো না, কিন্তু এসেছিল। আচ্ছা আপনি জানেন তো এটা বিয়ে হয়ে গেলে টাকা পাবে না, মেয়েকে অবিবাহিতা থাকতে হবে। ওটা বলছে সে মেলে ঘরে ঘরে মেলে পাচ্ছে, আমি তো ওটা মেয়েতে বিয়ে গেছে না, তো করে সেটা পেয়েছি না। এটা যখন আপনি জানেন যে বিয়ে হয়ে গেলে পাবে না, তো আপনি অ্যাপ্লিকেশনটা কেন করেছেন? এগুলাকে আমি বলেছি গোটা সবাই সবাই পেয়েছে, বিয়ে হোক, কে পাই না বলে। আমার তো আরো তো দুটো মেয়ে পেয়েছে, আমার ভাষাটা মেয়ে পেয়েছে, আমার মেয়ে তো পেয়েছে বিয়ে হওয়ার পরে 1 বছর 2 বছর পর পেয়েছে। আচ্ছা এটা জন্য কি আপনাদের কাছ থেকে কেউ টাকা নিয়েছে? টাকা তো নিয়ে গেছে। কে নিয়েছে? আমি না, কেউ গ্লাস টাকা দিয়েছি তো। পরিষ্কার বলুন। কত টাকা দিয়েছেন? 3,000 কি 3,500 টাকা বেশি দিয়েছে। আমি ছিলাম না বাড়িতে, তো বলে যে টাকা নিয়ে গেছে। জানো ভালো করে জানো। K1 পেয়েছো? কন্যাশ্রী পেয়েছো? না কন্যাশ্রী পাইনি তো। এর আগে তো কন্যাশ্রী অ্যাপ্লাই করেছো? 2 বছর আগে বিয়ে হয়েছে, তুমি কন্যাশ্রী অ্যাপ্লাই করতে পারবে না বলে জানো তো? বয়স কত এখন? 18। যখন বিয়ে হয় তখন কত বছর ছিল বয়স? বিয়ে হয় তখন কত সালে বিয়ে হয়েছে তোমার? 2023। 2023, এখন 2025, মানে তখন তোমার 16 বছর ছিল। রূপশ্রী অ্যাপ্লাই করেছিল না? না। ঠিক আছে, just 25